আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালোই আছি। সবাইকে স্বাগতম আপুর রান্নাঘরে। আজকে রান্না করব হচ্ছে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছের ভিতরে এখানে লবণ আর হলুদ দিয়ে নিছি, আর প্যানের ভিতরে তেল আগের থেকেই একটু গরম করে নিছি। তো এখানে এটা দিয়ে দিব। চিংড়ি মাছটা একটু সুন্দর করে ভাজা হবে, পরে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব এটাকে। চিংড়ি মাছ ভাজা তেলের ভিতরেই আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজের ভিতরে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি নারকেল পেস্ট সাথে 2টা তেজপাতা কাইটে নিচ্ছি, এটা দিয়ে দিব। যেহেতু আমি চিংড়ি মাছের ভিতরে নারকেল দিচ্ছি, এর জন্য আমি তেজপাতাটা ব্যবহার করলাম। নারকেলটাও একটু ভেজে নিলাম। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে জিরার গুঁড়া 1/2 চা চামচ, রসুন পেস্ট, মরিচ আর হলুদ, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এগুলো পরিমাণ মতন সব কিছু মশলা দিয়ে দিলাম। মশলা সব দিয়ে এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষাচ্ছি, কারণ মশলাটা একটু ভালোভাবে কষালে মশলা ঘেরানো থাকে না আর স্বাদটাও বাড়ে। যে কোনো তরকারি আপনি রান্না করবেন, আগে মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদ খুব ভালো হয়েছে। আর একটু পানি দিয়ে কষিয়ে নিই। মশলাটা কষাতে কষাতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরো হয়েছে। এখন এই পর্যায়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা দিয়ে দিচ্ছি। এতটুকু পানি দিলেই হবে, যেহেতু ভালোভাবে মশলা কষিয়ে নিছি। এখন ঢাকনাটা দিয়ে আমি 5 মিনিটের মতন রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটাও উঠায় নিচ্ছি। দেখুন, খুব সুন্দর একটা কালার আসছে, আর স্মেলটাও অসাধারণ একটা ঘ্রাণ বের হয়েছে। নারকেল দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ বের হয়েছে, তার সাথে যে তেজপাতাটা দেওয়াতে আরো সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে নারকেলি চিংড়ি মাছ। আপনারাও এভাবে তৈরি করে নেবেন।
হয়ে গেল মজাদার নারকেলি চিংড়ি মাছ রান্না করা। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।